শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলা, সেই মামলার আজকে বিচার প্রক্রিয়া যেটা ছিল চার্জ গঠনের শুনানি, তা আজকে শুরু হলো এবং সেই চার্জ গঠনের যেখানে শুনানি শুরু হয় পার্থ চট্টোপাধ্যায় সহ সব অভিযুক্তরাই আদালতে সশরীরে হাজিরা দেন। দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া 50 কোটি টাকা পার্থ চট্টোপাধ্যায়। অর্পিতার নামে অ্যাকাউন্ট খুলে ব্যবহার করতেন পার্থ চট্টোপাধ্যায়। একাধিক ভুয়ো কোম্পানি খুলে লেনদেন করেছেন পার্থ চট্টোপাধ্যায়। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, অর্পিতা মুখোপাধ্যায় কি এটা জেরায় স্বীকার করেছেন, কি জানিয়েছেন ইডির আইনজীবী? একদমই, আমরা দেখলাম ইডির আইনজীবী যখন কেস ওপেন করা হয়, বিচারক বললেন যে ইডির আইনজীবীকে যে কেস ওপেন করুন, এবং তারপরেই আমরা দেখলাম ইডির আইনজীবী ভাস্কর বন্দ্যোপাধ্যায় তিনি এক এক করে অভিযুক্তরা যাদের নামে চার্জশিট রয়েছে, যাদের নামে আগামী দিনে বিচার প্রক্রিয়া শুরু হবে, তাদের প্রত্যেককে বলে দিলেন যে তাদের বিরুদ্ধে কি কি অভিযোগ রয়েছে এবং কোন কোন ধারায় ইডি তাদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া চালাতে চায়। এবং সেই বলতে গিয়ে আমরা দেখলাম ইডির তরফে দাবি করা হয় যে 2022 সালের 4 আগস্ট অর্পিতা বন্দ্যোপাধ্যায় এই মামলার দ্বিতীয় অভিযুক্ত যার নামে চার্জশিট হয়েছে, তার বাড়ি থেকে যে 50 কোটি টাকা পাওয়া গেছিল, তিনি কিন্তু ইডির আধিকারিকদের সামনে সদিচ্ছায় তিনি কিন্তু ডিক্লারেশন দিয়েছেন যে তার বাড়ি থেকে যে টাকা পাওয়া গেছে সেটা কিন্তু পার্থ চট্টোপাধ্যায় টাকা। এবং এখানে ইডি তরফে দাবি করা হচ্ছে যে তল্লাশি অভিযানে অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে একটি খাম পাওয়া যায় যেখানে কিন্তু স্কুল এডুকেশন বোর্ডের স্টিকার লাগানো ছিল এবং সেই খামে 5 লক্ষ টাকা। এবং সেখানেই শেষ নয়, ইডির তরফে দাবি করা হচ্ছে যে একাধিক ভুয়ো কোম্পানি খোলা হয়েছিল অর্পিতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, একাধিক পার্টনারশিপ ফার্ম খোলা হয়েছিল এবং প্রত্যেকটি কোম্পানির কাগজ কলমে নিশ্চয়ই অন্য কেউ ডাইরেক্টর ছিল, কিন্তু কন্ট্রোল করতেন পার্থ চট্টোপাধ্যায়। এবং পার্থ চট্টোপাধ্যায় অন্য একজনের নামে সিম কার্ড ব্যবহার করতেন এবং সেই সিম কার্ডের মাধ্যমেই কিন্তু প্রাক্তন শিক্ষামন্ত্রী বিভিন্ন লোকেদের সঙ্গে এই বিষয় নিয়ে, অর্থাৎ তার যে এই দুর্নীতির বিষয় সেটা নিয়ে কিন্তু কথা বলতেন। এখানেই শেষ নয়, আমরা দেখলাম কালীঘাটের কাকু, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ আজকে ইডির তরফে আনা হয় এবং যখন চার্জ ফ্রেমের প্রক্রিয়া, শুনানির প্রক্রিয়া শুরু হয়, ইডির অভিযোগ যে কোটি কোটি টাকার কিন্তু লেনদেন করেছেন কালীঘাটের কাকু, তাপস মণ্ডল, কুন্তল ঘোষ, তারা কিন্তু বাজার থেকে বেআইনিভাবে চাকরি বিক্রি করে কোটি কোটি টাকা তুলেছে এবং সেই টাকা কিন্তু পৌঁছে গেছে পার্থ চট্টোপাধ্যায় মানিক ভট্টাচার্যর কাছে। মানিক ভট্টাচার্যর বিরুদ্ধে বলতে গিয়ে ইডির তরফে যেটা আমরা দেখলাম, আইনজীবী বলছেন যে তিনি যে চেয়ারে বসেছিলেন সেই চেয়ারের অপব্যবহার করেছেন এবং সেই চেয়ারের অপব্যবহার করে কোটি কোটি টাকা রীতিমতো তোলাবাজি করেছেন, এক্সটর্শন ওয়ার্ড ইউজ করেন ইডির আইনজীবী। এবং সেই টাকা কিন্তু নিজের আত্মীয়দের নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলে তাদের অ্যাকাউন্টে কিন্তু ট্রান্সফার করা হয়। অর্থাৎ যে 54 জনের নামে চার্জশিট করা হয়েছে প্রত্যেককে কিন্তু আদালতে হাজির করে আজকে তাদের বিরুদ্ধে কি কি অভিযোগ আনা হয়েছে, কোন কোন ধারায় অভিযোগ আনা হয়েছে, পুরোটাই কিন্তু ইডির তরফে বলে দেওয়া হয়েছে। এবং আজকে আমরা দেখলাম পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী তিনি কিন্তু ডিসচার্জ পিটিশন ফাইল করেছেন, এই মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন জানিয়েছেন। সেই মামলার কালকে শুনানি হবে, তারপরেই কিন্তু চার্জ ফ্রেমের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ হবে। ধন্যবাদ প্রকাশ। অর্থাৎ যেই যে 50 কোটি টাকা পাওয়া গিয়েছিল দুটি ফ্ল্যাট থেকে, সেই টাকা পার্থ চট্টোপাধ্যায় আজকে চার্জ গঠনের শুনানিতে যেমনটা ইডি দাবি করেছে, অর্পিতা মুখোপাধ্যায় তা স্বীকার করেছেন।